কত টাইমে যাবা? 100 মানে 105 110 টানবা? আমি তো কোনো কথা কবা লাগে না, টানবা লাগছিল তোমার সাথে পারলা না। তো আমরা যেতেছি মা ঘুরতে, আর ঘুরতে যাওয়ার সময় আমাদের কথা ছিল 105-10 টাইনে যাবো, কিন্তু আমাদের যে সামনে পাগলা ঘোড়া যেটা লাল ভাই আমাদের, তা মানে সে মানতেছিল না কিছু, সে 105-10 সে পুরো দূরে টানা টানতেছিল। তারপর আমি কি করবো, আমিও টান দিলাম। তো আমাদের টান ছিল সর্বোচ্চ 115-20 124-25 এরকম। তো দেখতেই পাচ্ছেন ওই মানে আমার ওভারটেক করে চলে গেলো, আর আমার তো ওভারটেক করার পর মাথা মধ্যে নষ্ট, আমিও টান দিলাম উড়া দুরা। তো দেখা যাক, তো ওকে আবারও খেয়ে দেয়। মানে রেডি পিক আপের জন্য সুজুকি শিরা ভাই, মানে রেডি পিক আপে পারবে না। প্রথমে টান দেওয়ার পর একবার পিছিয়ে ফেলাইলাম, পর আবার একটু লুজ দিলাম, আগে গেলো, আবার আমি এই যে পিছিয়ে ফেলাই দিলাম। এখন আবার আমি একটু লুজ দিব, এই যে লুজ দিলাম, এখন এবারে ভিজে বেরিয়ে যাবে। কী বলবো, মানে লুজ দিলে বেরোবে। এখন আবার ওরে আমি ওভারটেক করবো, কারণ দেখতেছি ওইটাও দেখতেই পারতেছে, মানে শুয়ে টানতেছে। কী টানতেছে, শুয়ে পরে টানতেছে ভাই। তো কেউ কারোর সাথে কম না, মানে ওইটাও অনেক রানিং গাড়ি, কারণ চায়না গাড়ি, প্রচুর টান ওইটাও দেখতে পাচ্ছেন। মানে একটু ছোলো দেওয়ার কাছে নাই, আগে ওভারটেক করে চলে যাবে। তো আমরাও টানতেছিলাম, ওরা ধরা টানতেছিলাম, কারণ আমার মা যাবত দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ির টান আছে 122, 23, 24 এরকম, 20, 19। মানে সুজুকি মনোটন আমার বাইকটাই মানে সর্বোচ্চ টান ভাই। আমি অনেক গাড়ি দেখছি, অনেকের সাথে আমি টানছি আমার এই মনোটন, মানে একই গাড়ি, কিন্তু আমার মধ্যে এরকম টান কোনো গাড়িতে উঠে নাই। আমার গাড়িতে একটু টান বেশি উঠে, দেখতেই পাচ্ছেন, মানে 17, 18, 19, 22, 23 এরকম উঠে যায়। তো আবার ওই যে আমি ওভারটেক করে ফেলাইলাম। তো এইভাবে যদি আমি টানি, একভাবে টানলে আমার সাথে পারবে না, কোনো সময় পারবে না। কিন্তু ওই যে যখন একটু লুজ দেয় তখনই আগে যায়, আবার আমি ওভারটেক করে দিই, এরকম। মানে একসাথে যদি টানা হয় পারবে না, ওই ঘোরা পারবে না, লাল ভাই পারবে না। তো আসার সময় ওরকম টানা হয়েছিল, রাত হয়ে গেছিলো, তো টানছিলাম একসাথে সমানে, মানে কেউ আগে যেতে পারে না, এরকম রাস্তা জুড়ে টানছিলাম। তো রাত্রেবেলা ওরকম টানা ঠিক না, তারপর আমরা আবার সোলো করে আস্তে আস্তে আসছিলাম। তো দেখতে পাচ্ছি আমি যদি টান লুজ না দিই আমাকে ওভারটেক করতে পারবে না, যখন আমি লুজ দেবো তখন আমাকে ওভারটেক করবে। তো টান হইতেছে ওরা ধরা, দেখি। যাই হোক, প্রাইভেট কারও পিছু পড়ে গেল। মানে রাস্তাটা ভাই অসাধারণ করছে, ভাঙা থেকে মাওয়া যায় যে রাস্তাটা অসাধারণ, মানে এর কোনো তুলনা নাই। মানে কী বলে দেখেন, আমি একটু সোলো দিচ্ছি আবার চলে গেছে। মানে সোলো দিলে আগে যাবে, সোলো না দিলে আগে তার কোনো ক্ষমতা ওর নাই। দেখ আবার ওভারটেক করবো আমি, আবার আমিও শুয়ে পড়লাম, শুয়ে পড়ে টান শুরু করলাম। দেখা যাক, মানে এই যে আস্তে 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 ধরতেছি, মানে 115 ওঠার পর ওই যে টানটা উঠবে ওটা আস্তে আস্তে উঠে, আবার ওভারটেক করে ফেলাইলাম। দেখ এই থেকে সহজে ধরতে দেবো না, এদিকে আমিও টানবো ওরা ধরা। আমি সোলো, এই যে আবার একটু সোলো দিছি, এখন মনে হয় আবার ওভারটেক করবে মনে হয়, না ওভারটেক করে না, ওই সোলো দিছে। দেখ এভাবে চালানো ঠিক না, প্রচুর হিট হয় গাড়ি, ইঞ্জিন অনেক হিট হয়ে যায়, আর তেলও একটু বেশি খায়। এই যে সোলো দিছি বলছি না, ওভারটেক করবে। যাই হোক, আবারও টানবো। আর অনেক দিন পর আমরা মাওয়া দেখতেছি, কারণ আগে পরে অনেকবার গেছি, তো বৃষ্টির কারণে অনেক দিন যাওয়া হয় না। 2 মাস ধরে তো বৃষ্টি হইতেছে, যাইতে পারতেছিলাম না। সামনে পুলিশের গাড়ি, পুলিশ নেই একটু, ফাঁকা গাড়ি। যাই হোক, আবার ওভারটেক করতে আমি একটু সোলো টানতেছি, কারণ এই জায়গা বাইরের রাস্তা আছে, কোন সময় হুটহাট করে গাড়ি একটা ঢুকে যাবে, যার কারণে আমি একটু সোলো টানতেছি। তো বাইরের রাস্তা যখন পার হবো তখন আবার আমি টান দেবো। এখন আবার টান শুরু করলাম, দেখি আবার ওভারটেক করবো। মানে আমি টান দিলে পাশে পড়বেই, ওই পাশে পড়বেই আমি টান দিলে, এটা স্বাভাবিক। যাই হোক, লাল ভাই মানে পিছন থেকে মানে আমাকে আগে যেতে বলতেছে, আগে গেলে যে পারবে না এটা ভাবতেছে না, আগে যেতে বলতেছে। যাই হোক, আমি আগে চলে এলাম, দেখা যাক পার হয়ে গেছি।